শহরের প্রান্তসীমায় একটি গনগনে তন্দুরের সামনে দাঁড়িয়ে কাজ করা আসলাম কোনো সাধারণ ব্যক্তি ছিল না। তার বয়স ৫০-এর ঘর ছাড়িয়ে গিয়েছিল, তবু তার বাহুর মজবুত পেশি আর মুখের গভীর বলিরেখাগুলো তার অক্লান্ত শ্রমের জীবন্ত প্রমাণ বহন করত। আসলামের জীবনে একটি মাত্র স্বপ্ন ছিল, একটি এমন আকাঙ্ক্ষা যা তাকে বছরের পর বছর সেই জ্বলন্ত চুল্লির তাপ সহ্য করার অটুট প্রেরণা দিত। সে মক্কায় যাওয়ার স্বপ্ন দেখত, প্রতিদিন ভোরের আজানের আগেই উঠে পড়ত, আটা মাখত, রুটি তৈরি করত এবং রাত অবধি ঘামে সিক্ত হয়ে পরিশ্রম করত। তার রোজগারের একটা বড় অংশ একটি ছোট চামড়ার ব্যাগে জমা হতো, যা সে তার খাটের নিচে একটি ছোট্ট গর্তে গোপনে লুকিয়ে রাখত। ৩০ বছর, এ তো কোনো অল্প সময় নয়। এই ৩০ বছরে আসলাম না কোনো নতুন জামা কিনেছে, না কখনো পেট পুরে সুস্বাদু খাবার উপভোগ করেছে। যতবার তার মন কোনো বিলাসিতার প্রতি আকৃষ্ট হতো, সে নিজেকে স্মরণ করিয়ে দিত, আসলাম, এই অর্থ তোমার নিজস্ব নয়, এটি সেই মালিকের অর্থাৎ আল্লাহর আমানত, যার সামনে তোমাকে হিসাব দিতে হবে। পল্লীর লোকজন তাকে কৃপণ মনে করত, কেউ কেউ তো পাগলই বলত, কিন্তু আসলামের নীরবতার পিছনে লুকিয়েছিল এক গভীর গোপনীয়তা। সে প্রায়ই রাতের নিস্তব্ধতায় একা বসে মক্কার মানচিত্র দেখত এবং কল্পনায় খানায়ে কাবার চারপাশে তাওয়াফ করত। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলোক, যার জন্য সে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল। সে তার জীবনভর জমানো সম্পদ বের করল। ব্যাগ থেকে মুদ্রাগুলো যখন মেঝেতে ঝরে পড়ল, তাদের ধ্বনি আসলামের কানে মধুর সুরের মতো প্রতিধ্বনিত হল। সে অর্থ গুনল, এটি এত পরিমাণ ছিল যে সে নিরাপদে হজের খরচ চালাতে পারত এবং ফিরে এসে জীবনের শেষ দিনগুলো সম্মানের সাথে অতিবাহিত করতে পারত। সে একটি সাদা জুব্বা ক্রয় করল, একটি শক্ত লাঠি হাতে তুলে নিল এবং পল্লী থেকে শহরের দিকে পায়ে হেঁটে যাত্রা শুরু করল, যেখান থেকে হজের বড় কাফিলা ছাড়ার কথা ছিল। আসলামের পদক্ষেপে এক অসাধারণ গতি ছিল। তার মনে মনে হচ্ছিল যেন পথ নিজে থেকে সংকুচিত হয়ে আসছে। সে যখন শহরের সীমান্ত থেকে কয়েক মাইল দূরে একটি নির্জন রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছিল, তখন তার দৃষ্টি পড়ল একটি কাঁচা ঝুপড়ি এলাকায়। এই এলাকা কি ছিল? শুধু মাটির স্তূপ আর ভাঙা কয়েকটি ঝুপড়ি ঘর। হঠাৎ তার কানে একটি শিশুর কান্নার ধ্বনি এলো। ধ্বনিটি এতটাই যন্ত্রণাকাতর ছিল যে আসলামের পা স্বয়ংক্রিয়ভাবে সেই ঝুপড়ি ঘরের দিকে ঘুরে গেল। সে চিন্তা করল, হয়তো কোনো যাত্রী বা কোনো দরিদ্র ব্যক্তি আছে, দেখি সাহায্য করতে পারি কিনা, আল্লাহ সন্তুষ্ট হবেন। যখন সে ঝুপড়ি ঘরের কাছে পৌঁছাল, দেখল এক যুবতী নারী দেওয়ালে মাথা ঠেকিয়ে নিশ্চল বসে আছে এবং তার সামনে দুটি ছোট শিশু ক্ষুধার যন্ত্রণায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ঝুপড়ি ঘরে কোনো বিছানা ছিল না, আগুন জ্বলছিল না এবং কোনো খাদ্যের কণাও দৃশ্যমান ছিল না। আসলাম সালাম দিল এবং প্রশ্ন করল, মেয়ে, এই শিশুরা কেন কাঁদছে? তোমার স্বামী কোথায়? নারীটি শূন্য দৃষ্টিতে আসলামের দিকে চাইল এবং অত্যন্ত দুর্বল স্বরে বলল, বাবা, আমার স্বামী মজুরি করতে গিয়েছিল, কিন্তু ভবন ধসে সে চাপা পড়ে মারা গিয়েছে। আজ তৃতীয় দিন, এই শিশুরা জল ছাড়া কিছু মুখে দেয়নি। আমি নিজে অসুস্থ, আমার এতটুকু শক্তি নেই যে বাইরে গিয়ে কারো কাছে সাহায্য ভিক্ষা করব। সে একটি কোণের দিকে ইঙ্গিত করল, যেখানে একটি মৃত পাখি পড়েছিল। নারীটি কাঁদতে কাঁদতে বলল, অসহায়ত্ব এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমি ভেবেছিলাম এটি রান্না করে শিশুদের খাওয়াবো, কারণ না খেয়ে মরে যাওয়া কুফর আর নিরুপায় অবস্থায় মৃত প্রাণী খাওয়া জায়েজ, কিন্তু আমার মন সম্মতি দিল না। আসলামের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার সামনে একদিকে সেই সাদা কাবা ছিল, যার জিয়ারতের জন্য সে ৩০ বছর নিজেকে চুল্লির টাপে সঁপে দিয়েছিল, আর অন্যদিকে এই জীবিত মানুষগুলো যাদের জীবনের আলো নিভে যাচ্ছিল। তার মনে এক ঝড় শুরু হলো। একদিকে তার সেই স্বপ্ন যা এখন বাস্তবে পরিণত হতে চলেছিল, আর অন্যদিকে তার রবের সেই সৃষ্টি যারা যন্ত্রণায় ছটফট করছিল। সে চিন্তা করল, যদি আমি এদের সাহায্য করি তাহলে আমার ৩০ বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। আমি এই বছর হজ করতে পারব না, আর কে জানে আগামী বছর আমি জীবিত থাকব কিনা। সে ঝুপড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে এলো, আকাশের দিকে চাইল। সূর্য তীব্রভাবে জ্বলছিল, কিন্তু আসলামের চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসল। তার সেই ডাক মনে পড়ল, যা সে প্রতিদিন তন্দুরে কাজ করার সময় শুনত, লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক। তার মনে হল যেন খানায় কাবার দেওয়ালগুলো তাকে ডাকছে, কিন্তু পরমুহূর্তে সেই শিশুদের কান্নার শব্দ শুনল, যারা ক্ষুধার যন্ত্রণায় নিস্তেজ হয়েছিল। তার মনে পড়ল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেই ব্যক্তি মুমিন নয়
যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আসলামের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু হলো। সে তার সেই চামড়ার ব্যাগটি বের করল, যাতে তার পুরো জীবন বন্দী ছিল। সে ব্যাগের মুখ খুলল এবং সেই নারীর সামনে রেখে দিল। নারীটি বিস্মিত হয়ে গেল। আসলাম বলল, মেয়ে, এটি আমার সারা জীবনের উপার্জন। এটি রেখে দাও। এটি দিয়ে নিজের চিকিৎসা করাও। শিশুদের জন্য খাদ্য আনো এবং ছোট কোনো কারবার শুরু করো, যাতে তোমাকে আর কারো কাছে হাত পাততে না হয়। নারীটি কাপা হাতে ব্যাগটি নিল এবং প্রশ্ন করল, বাবা, আপনি কে? আপনি কোথায় যাচ্ছিলেন? আসলাম একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি আল্লাহর ঘরে যাচ্ছিলাম, কিন্তু হয়তো আল্লাহ আমাকে এই পথেই তোমার ডাক শোনার জন্য পাঠিয়েছিলেন। আমার গন্তব্য এখন এই ঝুপড়ি ঘরই। সেই নারী আসলামের পায়ে লুটিয়ে পড়তে চাইল, কিন্তু সে দ্রুত পিছিয়ে গেল এবং নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে এলো। আসলামের কাছে এখন কোনো অর্থ ছিল না। হজের ইচ্ছাও স্থগিত হয়ে গেল। সে আবার তার পল্লীর দিকে ফিরে চলল। তার হাঁটায় আগের সেই গতি ছিল না, কিন্তু তার হৃদয়ে এক অসাধারণ শান্তি এবং আলো ছিল। সে যখন পল্লীতে পৌঁছল, লোকজন তাকে দেখে বিস্মিত হয়ে গেল। আরে আসলাম, তুমি তো হজে গিয়েছিলে, এত দ্রুত ফিরে আসলে কিভাবে? কাফিলা কি চলে গিয়েছে? কেউ প্রশ্ন করল। আসলাম শুধু এতটুকু বলল, হ্যাঁ, আমার কাফিলা ছুটে গিয়েছে। হয়তো আমার কপালে এই বছর হজ ছিল না। লোকজন তাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করল। দেখো ভাই, ৩০ বছর অর্থ জমালো, আর হয়তো পথে কোথাও হারিয়ে ফেলেছে বা কেউ ছিনিয়ে নিয়েছে। এই তন্দুর কর্মী এখন আবার তন্দুরেই বসবে। আসলাম তাদের কথায় কিছু মনে করল না। সে নীরবে আবার তার সেই পুরনো কম্বল গায়ে জড়ালো এবং তন্দুরের আগুন জ্বালাতে শুরু করল। সেই রাতে যখন সে ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়ল, সে একটি স্বপ্ন দেখল যে সে একটি বিশাল মাঠে আছে, যেখানে লক্ষ লক্ষ লোক সাদা পোশাক পরে তাওয়াফ করছে। হঠাৎ আকাশ থেকে একটি ধ্বনি এলো, হে ফেরেশতারা, এই বছর কতজন হাজির হজ কবুল হয়েছে? এক ফেরেশতা উত্তর দিল, হে আল্লাহ, লক্ষ লক্ষ লোক তাওয়াফ করেছে, কিন্তু আসল হজ সেই ব্যক্তির কবুল হয়েছে যে মক্কার সীমানায় প্রবেশই করতে পারেনি। দ্বিতীয় ফেরেশতা প্রশ্ন করল, সে কে? ধ্বনি এলো, সে তন্দুর কর্মী আসলাম, যে তার জীবনের সমস্ত সম্পদ আমার ক্ষুধার্ত দাসদের জন্য উৎসর্গ করে দিয়েছে। আসলামের চোখ খুললে দেখল তার ঘর এক অপার্থিব সুবাসে ভরপুর হয়ে আছে। তার মুখে এমন এক মৃদু হাসি ছিল যা রাজাদের মুখেও থাকে না। কিন্তু সে জানত না যে তার এই ত্যাগ তাকে এমন এক পরীক্ষায় ফেলতে যাচ্ছে যা তাকে পুরো দুনিয়ার সামনে অদৃশ্য হাজি বানিয়ে দেবে। আসলাম এখন আবার তন্দুরে ফিরে এসেছে, কিন্তু কুদরত তার জন্য এমন এক অলৌকিক ঘটনা লুকিয়ে রেখেছিল যা পরের বছরের হজে উন্মোচিত হওয়ার কথা ছিল। আসলাম আবার তন্দুরের উত্তপ্ত আগুনের সামনে দাঁড়িয়ে। লোকজন তাকে দেখে ব্যঙ্গ করে। কেউ বলে বুড়ো ভুলভ্রমে পড়েছে, অর্থ খুইয়ে ফিরে এসেছে। কেউ তাকে ভুয়া হাজি বলে উত্ত্যক্ত করে। কিন্তু আসলাম এসব কথায় কান না দিয়ে রুটি তৈরি করে যেতে লাগল। তার হৃদয়ে সেই স্বপ্ন এক জীবন্ত সত্য হয়ে বসে গিয়েছিল। তার এখন কাউকে ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল না, কারণ যার জন্য সে ত্যাগ করেছিল তিনি সব জানতেন। প্রায় ৩ মাস অতিবাহিত হয়ে গেল। হজের মৌসুম শেষ হয়ে গিয়েছিল এবং এখন কাফিলাগুলো মক্কা থেকে ফিরে আসছিল। পল্লীতে গুজব শুরু হলো যে এবার কে কে হাজি হয়ে ফিরেছে। এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল এবং আসলাম তার তন্দুর ঠান্ডা করছিল, পল্লীর চত্বরে এক অস্বাভাবিক উত্তেজনা দেখা গেল। এটি সেই বড় কাফিলার প্রত্যাবর্তন ছিল যা ৩ মাস আগে শহর থেকে যাত্রা করেছিল। পল্লীর সবচেয়ে বড় ধনী হাজি করিম, যিনি এক রাজকীয় যানে গিয়েছিলেন, তার সঙ্গীদের নিয়ে ফিরে এসেছিলেন। লোকজন তাদের অভ্যর্থনা করার জন্য ভিড় করেছিল। আসলামও এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে এই দৃশ্য দেখছিল। যেমনই হাজি করিমের দৃষ্টি আসলামের ওপর পড়ল, সে তার যান থেকে নেমে এলো এবং দ্রুত আসলামের দিকে অগ্রসর হল। লোকজন ভাবল হয়তো ধনী সাহেব তাকে তন্দুরের রুটির হিসাব মেটানোর জন্য ডাকছেন, কিন্তু যা ঘটল তা সবার চোখ উঁচু করে দিল। হাজি করিম এগিয়ে গিয়ে আসলামকে আলিঙ্গন করল এবং তার হাত চুম্বন করতে শুরু করল। সে কাঁদতে কাঁদতে বলল, আসলাম ভাই, আপনি তো অসম্ভব কাজ সম্পাদন করেছেন। আপনি সেখানে আমাদের কাছে নিজের পরিচয় কেন গোপন করলেন? আপনি তো পুরো যাত্রায় আমাদের সাথে ছিলেন, আমাদের পথ দেখিয়েছেন।
কিন্তু হজ সম্পন্ন হতেই আপনি হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেলেন? আসলাম হতবাক হয়ে গেল। সে কাঁপা স্বরে বলল, ধনী সাহেব, আপনার কোনো ভুল হচ্ছে। আমি তো কোথাও যাইনি। আমি তো এই 3 মাস এই তন্দুরেই রুটি তৈরি করেছি। পুরো পল্লী সাক্ষী। এখন বিস্মিত হওয়ার পালা হাজী করিম এবং কাফিলার অন্য হাজীদের। হাজী করিম জনতার দিকে ফিরে উচ্চকণ্ঠে বলল, লোকজন, তোমরা কি অর্থহীন কথা বলছ? আরাফাতের মাঠে যখন আমার খুব পিপাসা পেয়েছিল এবং আমি অজ্ঞান হতে যাচ্ছিলাম, তখন এই আসলামই আমাকে ঠান্ডা জল পান করিয়েছিল। যখন মুজদালিফার রাতে আমি পথ হারিয়ে ফেলেছিলাম, তখন এই আসলামই আমার হাত ধরে তাঁবু পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তার গায়ে সেই সাদা জুব্বা ছিল, যা সে যাওয়ার সময় পড়েছিল। কাফিলার আরেক হাজি এগিয়ে এসে সাক্ষ্য দিল, খোদার কসম, সাফা ও মারওয়া সায় করার সময় যখন আমি ক্লান্ত হয়ে পড়ে গিয়েছিলাম, তখন আসলামই আমাকে সাহায্য দিয়েছিল। তার মুখে সেই আলো ছিল যা আজ আমি দেখতে পাচ্ছি। পুরো পল্লীতে নীরবতা নেমে এলো। আসলামের চোখ থেকে জল পড়তে লাগল। সে বুঝতে পারল এটি তার রবের কৃপা। যখন দাস তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর খাতিরে ত্যাগ করে, তখন আল্লাহ তার জায়গায় ফেরেশতা নিয়োগ করে দেন। যারা গতকাল পর্যন্ত আসলামকে উপহাস করছিল, এখন তারা তার পায়ে বসাকে সৌভাগ্য মনে করছিল। কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি। কিছুদিন পর সেই ঝুপড়ি এলাকা থেকে সেই নারী, যাকে আসলাম সাহায্য করেছিল, তার শিশুদের নিয়ে পল্লীতে পৌঁছাল। সে আসলামকে খুঁজতে খুঁজতে তন্দুরে এলো। তার অবস্থা এখন আগের চেয়ে অনেক উন্নত। সে সবার সামনে বলল, যেদিন এই প্রবীণ আমাকে সেই ব্যাগটি দিয়েছিলেন, সেদিন রাতেই আমি স্বপ্নে দেখেছি যে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, বরং আল্লাহর পাঠানো ফেরিস্তা সদৃশ এক মানুষ। সে আরও বলল, তার দেওয়া অর্থ দিয়ে শুধু আমার শিশুদের পেটই ভরেনি, বরং আমি একটি ছোট ব্যবসা শুরু করেছি এবং এখন আমি নিজেই অন্যদের সাহায্য করার সক্ষম হয়েছি। আসলামের জন্য এটিই ছিল সবচেয়ে বড় পুরস্কার। তার মক্কার দেওয়াল ছোঁয়ার আকুলতা তো ছিলই, কিন্তু এখন তার মনে হচ্ছিল মক্কা নিজেই তার কাছে চলে এসেছে। এই ঘটনার পর আসলামের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল। লোকজন তাকে অদৃশ্য হাজি বলতে শুরু করল। কিন্তু আসলাম এই খ্যাতিকে নিজের উপর প্রভাবিত হতে দেয়নি। সে তন্দুরের কাজ চালিয়ে গেল, কিন্তু এখন তার উপার্জনের প্রতিটি টাকা দরিদ্র ও যাত্রীদের জন্য উৎসর্গ করা ছিল। এক রাতে যখন সে তন্দুরের পাশে বসে তাসবিহ পড়ছিল, এক অজানা যাত্রী সেখানে এলো। তার পোশাকে দূর যাত্রার ধুলো এবং চোখে এক অদ্ভুত দ্যুতি। সে আসলামকে প্রশ্ন করল, তুমি কি সেই আসলাম যার হজ ফেরেশতারা সম্পাদন করেছে? আসলাম বিনয়ের সাথে মাথা নত করল। যাত্রী তাকে একটি পুরনো চিঠি দিল এবং বলল, আমি মক্কা থেকে আসছি। সেখানকার এক প্রবীণ জ্ঞানী এই বার্তা তোমার জন্য পাঠিয়েছেন। তিনি বলেছেন যে তোমার আসল হজ এখনও বাকি আছে। আসলাম বিস্মিত হয়ে গেল। আসল হজ এখনও বাকি আছে? এর অর্থ কি? যাত্রী মৃদু হেসে বলল, তুমি তোমার সম্পদ ত্যাগ করে আল্লাহকে পেয়েছ। এখন আল্লাহ তোমাকে তার ঘরে ডাকতে চান। তবে এবার তুমি একা যাবে না। তুমি সেই সব লোককে নিয়ে যাবে যাদের যাওয়ার কোনো সামর্থ্য নেই। এটি শুনে আসলামের শরীরে এক নতুন শক্তি প্রবাহিত হল। সে বুঝতে পারল আল্লাহ তাকে শুধু একবার নয়, বরং বারবার তার দরবারে ডাকতে চান, তবে এক নতুন উদ্দেশ্যের সাথে। সে পরের দিন থেকেই এক নতুন প্রতিজ্ঞা করল, সে এখন আর শুধু নিজের জন্য বাঁচবে না। আসলামের নাম এখন দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। কিন্তু সে কি আবার মক্কায় যেতে পারবে? আর কোন বাধা তার আগামী যাত্রায় আসতে যাচ্ছিল? গল্পের পরবর্তী মোড় আপনাকে এক নতুন পরীক্ষার দিকে নিয়ে যাবে, যেখানে আসলামকে এমন এক প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে যে তার সৎকর্মগুলোকে মুছে দিতে চেয়েছিল। আসলাম ঠিক করল সে এখন আর একা হজে যাবে না, বরং নিজের সাথে সেই সব লোককে নিয়ে যাবে যারা সারা জীবন মক্কায় যাওয়ার আকুলতা তো পোষণ করে, কিন্তু তাদের কাছে কোনো সামর্থ্য নেই। সে একটি তালিকা প্রস্তুত করল, যেখানে ঝুপড়ি এলাকার সেই দরিদ্র বিধবা, পঙ্গু এবং বয়োজ্যেষ্ঠ লোকগুলো অন্তর্ভুক্ত ছিল, যারা এক এক পয়সার জন্য অন্যের উপর নির্ভরশীল থাকত। এই কাজের জন্য তার এখন আগের চেয়ে অনেক গুণ বেশি অর্থের প্রয়োজন ছিল। কিন্তু লোক যখন সৎকর্মের বড় পথে পা রাখে, পরীক্ষাও পর্বতের মতো সামনে দাঁড়ায়। সেই ঝুপড়ি এলাকার এক ঈর্ষান্বিত ও ধূর্ত লোক বাদশাহ খান, যার কাছে আসলামের এই খ্যাতি সহ্য হচ্ছিল না, সে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। বাদশাহ খান ছিল এক লোভী সুদখোর, যার ব্যবসাই ছিল লোকের অসহায়ত্ব নিয়ে খেলা করা। তার ভয় ছিল, যদি লোকজন আসলামের মতো সাধু সন্তদের অনুসরণ শুরু করে, তাহলে তার নেতৃত্ব এবং প্রভাব শেষ হয়ে যাবে। বাদশাহ খান গুজব ছড়িয়ে দিল যে আসলাম যে অর্থ জমা করছে তা হজের জন্য নয়, বরং নিজের সম্পত্তি গড়ার জন্য।
সে সহজ সরল পল্লীবাসীদের উস্কে দিল, তোমরা এই তন্দুর কর্মীর ফাঁদে পড়েছ। এটি সেই লোক যে গতবারও অর্থ অদৃশ্য করে ফিরে এসেছিল। এই ফেরেস্তাদের কথা সব কাল্পনিক। এক রাতে যখন আসলাম তন্দুর বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কয়েকজন দুর্বৃত্ত বাদশা খানের উস্কানিতে তার দোকান এবং ঘরে আগুন লাগিয়ে দিল। আগুনের লেলিহান শিখা আকাশকে স্পর্শ করছিল, এবং দেখতে দেখতে আসলামের সেই তন্দুর, যা দিয়ে সে অন্যের পেট ভরাত, এবং সেই ঘর যেখানে সে তার নতুন জমানো সম্পদ লুকিয়ে রেখেছিল, সবকিছু ছাই হয়ে গেল। আসলাম নিঃশব্দে দাঁড়িয়ে নিজের জীবনের জমানো সম্পদ পুড়তে দেখছিল। লোকজন ভিড় করেছিল, কেউ দুঃখ প্রকাশ করছিল, কেউ মজা দেখছিল। বাদশা খান দূরে দাঁড়িয়ে ব্যঙ্গাত্মক হাসছিল। যখন আগুন নিভল, আসলামের কাছে শুধু সেই একটি চাদরই অবশিষ্ট ছিল যা সে গায়ে জড়িয়ে রেখেছিল। তার বছরের পর বছর পরিশ্রম আর দরিদ্রদের হজের স্বপ্ন আবার ধুলোয় মিশে গিয়েছিল। পরদিন লোকজন ভাবল আসলাম হয়তো ভেঙে পড়বে, হয়তো শহর ছেড়ে চলে যাবে। কিন্তু সকাল হতেই লোকজন এক অদ্ভুত দৃশ্য দেখল। আসলাম সেই পোড়া জায়গায় বসে ছাই সরাচ্ছিল। তার মুখে না ছিল ক্রোধ, না দুঃখ। যখন কেউ প্রশ্ন করল, আসলাম এখন কি করবে, এখন তো সব শেষ হয়ে গেল, আসলাম মৃদু হেসে উত্তর দিল, শুধু আসবাব পড়েছে, আমার আকাঙ্ক্ষা নয়। যদি আমার রব চান তাহলে তিনি ছাই থেকে পথ বের করে দেবেন। তারই সাহস সেই সব লোকের মন গুলিয়ে দিল যারা বাদশা খানের কথায় প্রলব্ধ হয়েছিল। আস্তে আস্তে ঝুপড়ি এলাকার যুবকরা তাকে সাহায্য করতে শুরু করল। কেউ ইট নিয়ে এলো, কেউ মাটি মাখালো, এবং কয়েক দিনেই আসলামের তন্দুর আগের চেয়েও মজবুত হয়ে তৈরি হল। কিন্তু আসল অলৌকিক ঘটনা তো এখনও বাকি ছিল। হাজি করিম, যিনি গত বছর মক্কায় আসলামের অদৃশ্য উপস্থিতির সাক্ষী ছিলেন, যখনই খবর পেলেন তখন তিনি ছুটে এলেন। তিনি আসলামের সামনে সোনার মুদ্রায় ভরা একটি ব্যাগ রাখলেন এবং বললেন, আসলাম ভাই, আপনি গতবার এক বিধবার খাতিরে নিজের হজ ত্যাগ করেছিলেন। আজ আল্লাহ আমার মনেই কথাটি গেঁথে দিয়েছেন যে আপনার এই উদ্দেশ্যে আমারও অংশ থাকুক। এই অর্থ আপনার নিজের জন্য নয়, বরং সেই সব যাত্রীদের জন্য যাদের আপনি নিজের সাথে মক্কায় নিয়ে যেতে চান। আসলামের চোখে জল এলো। সে উপলব্ধি করল, যখন লোক আল্লাহর জন্য কিছু ছাড়ে, তখন আল্লাহ তাকে এমন সব উৎস থেকে দান করেন যা সে কল্পনাও করেনি। আসলামের কাছে এখন শুধু প্রয়োজনীয় অর্থই ছিল না, বরং তার চেয়েও অনেক বেশি ছিল। সে ২০ জন দরিদ্রকে নির্বাচন করল এবং কাফিলার প্রস্তুতি শুরু করল। বাদশা খানিটি দেখে ঈর্ষায় জ্বলে পুড়ে মরছিল। সে শেষ কৌশল চালার চিন্তা করল এবং কাফিলা যাত্রা করার একদিন আগে শহরের বিচারকের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করল যে আসলাম এই অর্থ লোককে প্রতারণা করে জমা করেছে। বিচারক আসলামকে তলব করলেন। যখন আসলাম দরবারে পৌঁছাল, তার সাথে সেই ২০ জন দরিদ্র লোকও ছিল যাদের চোখে হজের আশার দূতি ছিল। বিচারক প্রশ্ন করলেন, আসলাম, তোমার কাছে কি প্রমাণ আছে যে এই অর্থ হালাল পথে অর্জিত? আসলাম কিছু বলতে যাবে এমন সময় দরবারের দরজা খুলে গেল, এবং সেই বিধবা নারী যাকে আসলাম ৩ বছর আগে সাহায্য করেছিল ভিতরে প্রবেশ করল। তার সাথে শহরের কিছু সম্মানিত ব্যবসায়ীও ছিলেন যাদের সাথে সে এখন কারবার করছিল। সে উচ্চস্বরে বলল, হুজুর, আমি সাক্ষী যে এই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে সত্যবাদী মানুষ। তিনি নিজের জীবন উৎসর্গ করে আমার এবং আমার শিশুদের জীবন রক্ষা করেছিলেন। এই অর্থ তার সততার প্রতিদান। বিচারক যখন সবার সাক্ষ্য শুনলেন, তিনি বাদশা খানকে মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে কারাদণ্ড দিলেন এবং আসলামকে পূর্ণ সম্মানের সাথে বিদায় জানালেন। কাফিলা যাত্রা করল। আসলাম এখন একটি সাদা উঁটের ওপর সাওয়ার ছিল, এবং তার পিছনে সেই ২০ জন লোক ছিল যাদের ঠোঁটে ছিল লাব্বাইকের ধ্বনি। এই যাত্রা আসলামের জন্য প্রথম যাত্রার চেয়ে একদম ভিন্ন ছিল। এখন সে শুধু আল্লাহর মেহমান ছিল না, বরং সে আল্লাহর মেহমানদের সেবক হয়ে যাচ্ছিল। আসলামের কাফিলা এখন মরুভূমি পার হচ্ছিল, কিন্তু মক্কায় পৌঁছনোর আগে এমন এক মুহূর্ত আসতে যাচ্ছিল যেখানে আসলামকে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হতো। আসলামের এই কাফিলা এখন মরুভূমির তপ্ত বালু চিরে মক্কার দিকে অগ্রসর হচ্ছিল। ২০টি আত্মা, যারা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে তারা খানায়ে কাবা দেখবে, আজ আসলামের কৃপায় এই পবিত্র যাত্রায় ছিল। আসলাম নিজে দিনরাত তাদের সেবায় নিয়োজিত ছিল। সে কারো পায়ের ফোসকা ধুয়ে দিত, কাউকে নিজের অংশের জল পান করাত,
এবং রাতে পাহারা দিত যাতে তার সঙ্গীরা শান্তিতে ঘুমাতে পারে। যাত্রা তার শেষ পর্যায়ে প্রবেশ করেছিল। মক্কার পাহাড়গুলো এখন দূর থেকে দৃশ্যমান হচ্ছিল। কাফিলায় থাকা বয়োজ্যেষ্ঠ এবং বিধবাদের চোখে আনন্দের অশ্রু ছিল। কিন্তু আসলামের শরীর এখন সাড়া দিচ্ছিল না। বছরের পর বছর তন্দুরের উত্তাপ, যন্ত্রণার কষ্ট আর অবিরাম পরিশ্রম তাকে ভিতর থেকে খালি করে দিয়েছিল। তাকে তীব্র জ্বর আক্রমণ করল, কিন্তু সে কাউকে জানতে দিল না, যাতে তার সঙ্গীদের আনন্দে বিঘ্ন না ঘটে। কাফিলা যখন মিকাতে পৌঁছাল, সেই জায়গা যেখান থেকে এহরাম বাঁধা হয়, তখন আসলামের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক হয়ে পড়ল। সে কাঁপা হাতে গোসল পড়ল এবং সাদা এহরাম পড়ল। তার মুখে তখন শুধু একটিই ধ্বনি ছিল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তার কণ্ঠে এমন এক আকুতি ছিল যে শুনলে লোক কেঁপে উঠত। সে তার সঙ্গীদের বলল, লোকজন, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোমরা থামবে না, তোমরা তোমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাবে। আমার রব আমার সাথে আছেন। যেমনই কাফিলা মক্কার সীমানায় প্রবেশ করল, আসলামের চোখে সেই আলো এলো যার অপেক্ষা সে ৪০ বছর ধরে করছিল। সে মক্কার গলিগুলো দিয়ে যাচ্ছিল, যেখান দিয়ে কখনো তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছিলেন। যখন সে মসজিদে হারামের দরজায় পৌঁছাল, তার শ্বাস আটকে আসছিল, কিন্তু তার পায়ে এক অভাবনীয় শক্তি এলো। যেমনই তার প্রথম দৃষ্টি খানায়ে কাবার পাল ও গিলাফের উপর পড়ল, আসলাম সেখানেই সিজদায় লুটিয়ে পড়ল। তার চোখ থেকে অশ্রুর ধারা বইছিল। তার মনে হলো যেন তার ৩০ বছরের সমস্ত কষ্ট, তন্দুরের উত্তাপ, বাদশাহ খানের ব্যঙ্গ আর সেই আগুন যা তার সব কিছু পুড়িয়ে দিয়েছিল, সব মুছে গিয়েছে। সে কাবার সামনে হাত তুলে বলল, হে আমার মালিক, তন্দুর কর্মী আসলাম হাজির হয়েছে। তুমি ফেরেশতা পাঠিয়েছ, তুমি ছাই থেকে পথ বের করেছ, তুমি আমার মতো গুনাহগারকে তোমার ঘরে ডেকে নিয়েছ। এখন এই আসলাম আর কোথাও যেতে চায় না। সেই ২০ জন লোক যাদের আসলাম নিয়ে এসেছিল, কাবার চারপাশে তাওয়াফ করছিল আর আসলামের জন্য দোয়া করছিল। আসলাম অনেক কষ্টে শক্তি জোগাড় করে নিজের শেষ তাওয়াফ শুরু করল। প্রতিটি চক্করের সাথে তার শরীর হালকা মনে হতে লাগল। তার মনে হচ্ছিল যেন কেউ তাকে ডাকছে। যখন সপ্তম চক্কর সম্পন্ন হল, সে মাকামে ইব্রাহিমের কাছে ২ রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়াল। নামাজের সময় সে যখন সিজদায় মাথা রাখল, সেই সিজদা দীর্ঘ হতে থাকল। তার সঙ্গীরা অপেক্ষা করল যে আসলাম এখন উঠবে, কিন্তু সে স্থির ছিল। যখন হাজি করিম তাকে কাঁধ ধরে নাড়া দিলেন, তখন আসলামের দেহ একপাশে ঢলে পড়ল। আসলামের আত্মা তার দেহের বন্দিশালা থেকে উড়ে গিয়েছিল। সে তার রবের ঘরে এহরাম অবস্থায় এবং সিজদার আকুতিতে প্রাণ ত্যাগ করেছিল। পুরো মক্কা এই অদৃশ্য হাজির মৃত্যুতে কেঁদে উঠল। সেই ২০ জন লোক অশ্রুসিক্ত হয়ে কাঁদছিল যে তাদের উপকারকারী তাদের গন্তব্য দেখিয়ে নিজে চিরন্তন গন্তব্যের দিকে চলে গিয়েছেন। সেই সন্ধ্যায় মক্কার এক বড় জ্ঞানী স্বপ্নে দেখলেন যে কাবার উপর ফেরেশতা অবতীর্ণ হচ্ছে এবং তারা এক সাধারণ তন্দুর কর্মীকে স্বাগত জানাচ্ছে। আসলামকে মক্কার কবরস্থান জান্নাতুল মোয়াল্লায় সমাহিত করা হলো। সেই ব্যক্তি যে কখনো এক পয়সার জন্য তন্দুরে ঘাম ঝরাত, আজ ইতিহাসের সেই অংশ হয়ে গেল যাকে দুনিয়া কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। তার কাহিনী এটিই প্রমাণ করল যে হজ মানে শুধু শারীরিকভাবে সেখানে পৌঁছানো নয়, বরং হজ হল সেই আকুতি, সেই ত্যাগ এবং সেই নিষ্ঠার নাম যা মানুষকে তার রবের কাছে পৌঁছে দেয়। পল্লীতে যখন এই খবর পৌঁছাল, প্রতিটি চোখ অশ্রুসজল ছিল। বাদশাহ খান যে জেলে ছিল, যখন সেই খবর পেল, তখন সে হাহাকার করে কাঁদতে শুরু করল এবং তওবা করল। আসলামের সেই তন্দুর এখন এমন এক স্থানে পরিণত হয়েছে যেখানে কেউ ক্ষুধার্ত থাকে না। সেই বিধবা নারী এবং পল্লীর যুবকরা আসলামের উদ্দেশ্যকে অব্যাহত রেখেছে। আজও যখন কোনো সত্যযাত্রী মক্কার গলিতে যায়, তখন হয়তো সে কোথাও তন্দুরের রুটির সুবাস পায়, যা তাকে স্মরণ করিয়ে দেয় যে খোদার ঘর পাথরের ভবনে নয়, বরং সেই সব হৃদয়ে থাকে যাদের আমরা আমাদের ত্যাগের মাধ্যমে জয় করে নেই। আসলাম মক্কায় তো ১৫ বছর পর পৌঁছেছিল, কিন্তু তার নাম সেখানে তার পৌঁছনোর আগেই পৌঁছে গিয়েছিল। কিস্সা খাতাম হল।